তো বন্ধুরা 2025 সালে তোমাদের মধ্যে অনেকে একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছো, কিন্তু তোমরা জানো না বা বুঝতে পারছো না কি নাম রাখবে যেটা ইউনিক হবে এবং যেটাকে সার্চ করলে একদম টপে চলে আসবে। তো আজকে তোমাদের সেটাই বলবো। আরেকটা কথা বলে দিই, তুমি আমার কথা কেন শুনবে? কারণ চ্যানেলে সাবস্ক্রাইবার খুবই কম। তোমাদের এরকম মনে হতেই পারে, তো বলে দিই, আমার একটা ইউটিউব চ্যানেল আছে মিস্টার সোব্যাক্স, যেখানে 55,000-এরও বেশি সাবস্ক্রাইবার আছে আর 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। এটাই বড় কথা, ঠিক আছে? চ্যানেল থাকা না থাকা বড় কথা না, কিন্তু 5 বছর ধরে যে আমি কাজ করছি, কাজের এক্সপিরিয়েন্সের ভিত্তিতে তোমাদেরকে বলবো। এবং তার সাথে সাথে আমি অনেক চ্যানেলও খুলেছি, সেগুলো একটু হাইড রেখেছি আমি, কিন্তু সেগুলো রিভিল করছি না। তো চলো ভিডিওটা শুরু করি। তো চ্যানেলের নামের দিক থেকে ফার্স্ট একটা যেটা মাথায় আছে সেটা হলো নিজের নাম রাখা। অর্থাৎ তোমার টাইটেল সহ তুমি যদি তোমার নাম রাখতে চাও তো রাখতে পারো, কিন্তু তোমার নামটাকে ইউনিক হতে হবে। এই যে এরকম সুমিত, অমিত, সৌরভ, যেমন আমার নাম সৌরভ, এরকম নাম রাখলে চলবে না, কারণ এরকম নামের অনেক চ্যানেল রয়েছে। তোমার নাম যদি কোনো ইউনিক হয়ে থাকে বা বেশি মানুষ নেই এই নামে, তাহলে তুমি তোমার নামে চ্যানেল খুলতে পারো। এবার যদি তোমার নামে চ্যানেল থেকে থাকে তাহলে কি করবে? তাহলে তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছ, অর্থাৎ তুমি টেকনিক্যাল ভিডিও বানাতে পারো বা ব্লগ বানাতে পারো, তো সেই রিলেটেড তোমার চ্যানেলের নাম তুমি অ্যাডজাস্ট করে নেবে তোমার নামের সাথে। তো কিরম ভাবে করবে? তো দেখো, যেরকম আমি করেছি মিস্টার সৌটিউব, ঠিক আছে? আমার নাম কি সৌরভ, আর কি ইউটিউবের ব্যাপারে আমি তোমাদেরকে শেখাচ্ছি, তাই জন্য নাম হয়ে গেছে মিস্টার সৌটিউব। একটা চ্যানেলের কথা বললাম যে চ্যানেলটা 55,000-এর বেশি সাবস্ক্রাইবার, সেটা কি মিস্টার সোব্যাক্স। সেখানে কি করেছি, সৌরভ তার সাথে এক্সটা কি এক্স দিয়ে আমরা শেষ করেছি, কিন্তু এটা লাইফ এক্সের ভিডিও বানাতাম, তাই জন্য সেখান থেকে আমি এক্স করে দিয়েছি, ঠিক আছে? তো বুঝতে পারছো যে কিরম ভাবে নামটা রেখেছি। এটা গেল 2 নম্বর। 3 নম্বর কি, তুমি তোমার চ্যানেলের নামটা একবার সার্চ করে নাও ইউটিউবের সার্চে গিয়ে। তুমি যেই চ্যানেলের নামটা রাখতে চাও, তোমার কোনো ইউনিক নাম মাথায় আসতেই পারে, কিরম ভাবে সার্চ করবে, একটা সার্চ করার সঠিক নিয়ম আছে। তো এখানে ইউটিউবের সার্চে গিয়ে তোমার চ্যানেলের নামটা সার্চ করে নিতে হবে, ঠিক আছে? যেটা তুমি রাখতে চাও। তো রিসেন্ট আমি একটা চ্যানেল খুলেছি, সেটা আমি সার্চ করে নিই, এই যে খিলাড়ি, আর এই চ্যানেলটা আমি সার্চ করে নিলাম, ঠিক আছে? তো সার্চ করলেই দেখতে পাচ্ছ যে চ্যানেলটা আমাদের একদম টপে চলে এসছে। এবার আমার দেখতে হবে যে এই নামের আর কোনো চ্যানেল আছে কি না। তো আমি এখানে কি করবো, 3 ডটে ক্লিক করে সার্চ ফিল্টারে গিয়ে টাইপে গিয়ে চ্যানেল সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো, ঠিক আছে? তো তারপরে আমি দেখতে পারবো যে এই নামের আর কোনো চ্যানেল আছে কি না। তো দেখতে পাচ্ছ এখানে শুধুমাত্র খিলারিয়ান বলে একটা চ্যানেলই আছে। যদি থাকতো তাহলে এখানে খিলারিয়ান বলে উপরে চলে আসতো, ঠিক আছে? এটা গেল 3 নম্বর। এবার আরেকটা কি তুমি করে দেখতে পারো যে @ দিয়ে, এটা কিন্তু একটা বেশি ভালো হতে পারে তোমার জন্য। @খিলারিয়ান লিখলাম, যে লিখলাম সেইখানে আমার চ্যানেলটা চলে এলো। তো এখানে চ্যানেলটা লোড নিচ্ছে না, নেটওয়ার্ক ইস্যু আছে, তো আরেকবার সার্চ করে নিই। এখানে নামটা চলে এসেছে কিন্তু লোগোটা দেখাচ্ছে না। আমি ক্লিক করলে যে চ্যানেলে ঢুকে গেছি, ঠিক আছে? কিছু একটা বাগ চলছে হয়তো। তো সেরকমই তোমরা এরকম সার্চ করে নেবে, নিয়ে তারপর তোমার চ্যানেলটাকে বানাবে। এরকম উটপটাং একটা নাম দিয়ে দিলে বা এমন একটা কঠিন নাম দিলে যেটা সার্চই করা যাচ্ছে না, ঠিক আছে? মানে লোকে সার্চ করতে যাচ্ছে, পরে খুঁজে পাচ্ছে না, এমন একটা বড় নাম, ঠিক আছে? 2 অক্ষরের নাম দিতে পারো, ব্যাস। আর ইউটিউবে যে @ দিয়ে যে হ্যান্ডেলটা বানাতে হয়, যেমন খিলারিয়ান 354 এরকম অটোমেটিক চলে আসে, সেটা কিন্তু অটোমেটিক তোমরা রাখবে না, তোমার চ্যানেলের নামের সাথে ম্যাচ করিয়ে তোমার হ্যান্ডেলটাকেও করে দেবে, তাহলে কিন্তু সার্চে আরো বেশি পরিমাণে আসবে তোমার চ্যানেলটা, ঠিক আছে? তো আশা করি বোঝাতে পেরেছি আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ঠিক আছে? তো